নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। গরমকাল মানে আমের সময়। আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দই আম দিয়ে একটা পুডিং। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি। এটা সবাই কিন্তু বাড়িতে বানাও, কিন্তু একবার আমার মতো করে বানিয়ে দেখো। দই আম পুডিং বানাতে কিন্তু মাত্র 3টে উপকরণই যথেষ্ট। দিয়ে এইরকম সুন্দর তুমি একটা পুডিং বানিয়ে ফেলতে পারবে। আর পুডিংটা কত নরম এবং সুন্দর হয়েছে দেখো। আর এই ব্যাটারের সাথে এই একটা উপকরণ মেশালেই তুমি এরকম সুন্দর, এরকম নরম, এরকম একটা পুডিং বানিয়ে ফেলতে পারবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। এই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপি। দই আম পুডিং বানানোর জন্য প্রথমে দইটাকে তৈরি করে নিতে হবে। দেখো এখানে একটা বাটি নিয়ে তার উপরে ছাঁকনি দিয়ে দিলাম, দিয়ে একটা সাদা সুতির কাপড় এর ভেতরে দিয়ে দেবে। দিয়ে এখানে আমি প্রথমে 2 কাপ দই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টক দই, খেয়াল রাখবে দইটা যেন ফ্রেশ হয়, খুব বেশি যেন টক না থাকে। দেখো 2 কাপ দই দিয়ে দিলাম। এবারে আমি এই যে আছে রেড কাউ, এটার এই 500 গ্রাম প্যাকেটটা পুরোটাই আমি এটাতে ব্যবহার করেছি। এবারে সবগুলো বুক এরকমভাবে এটাকে আটকে নেবে। নিয়ে এটাকে দেখো এরকমভাবে একটু চাপ দিয়ে দইয়ের ভেতরের যে এক্সট্রা যে জল আছে সেই জলটা কিন্তু একদম বের করে ফেলতে হবে। এবারে এরকমভাবে একটা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দাও। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটা আম কেটে নিয়েছি। নিয়ে এবারে একটা মিক্সিং জার নিয়ে এই আমগুলোকে সব এর ভেতর দিয়ে দিচ্ছি। আর জল টল কিন্তু কিছুই দেবে না, শুধু এইভাবেই আমটাকে একদম ভালো করে পেস্ট করে নেবে। আমার আমে আঁশ নেই, সেই জন্য আমি আর ছাঁকিনি। যদি আমে আঁশ থাকে একটু ছেঁকে নেবে। আর দেখো এবারে দইটা থেকে এরকমভাবে দেখো সমস্ত জলটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবারে এই দইটা এর ভেতর দিয়ে দেবো। দিয়ে এবার একটা হুইস্কের সাহায্যে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দইয়ের ভেতর যেন কোনো দানা না থাকে। দেখো দইটা একদম এরকম সুন্দরভাবে একটা ক্রিমের মতো হয়ে যাবে। এরকমভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে দইয়ের সাথে। খুব ভালো করে ফেটিয়ে নেবে যেন দই আর আমটা খুব ভালোভাবে মিশিয়ে যায় এবং কোনো যেন লাম্পস বা গুটি না থাকে। এবারে এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা মিষ্টিটা আমের ওপর ডিপেন্ড করে দেবে, কেননা আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে অল্প দেবে, আর না হলে 1/3 কাপই কিন্তু এরকম পরিমাণের জন্য 500 গ্রাম দইয়ের জন্য যথেষ্ট। এবারে কনডেন্স মিল্কটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো ফেটাতে ফেটাতে এটা কতটা লাইট হয়ে গেছে এবং কোনো লাম্পস নেই। এবারে 1 চিমটি মতো ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিলাম, আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মেশানো হয়ে গেলে পরে এখানে সবার লাস্টে এবারে যেটা দেব সেটা হচ্ছে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, প্লাস তোমার দইটাকে ভালোভাবে জমাতে সাহায্য করবে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এবারে দেখো সমস্তগুলো এক জায়গায় করে নেবে। অসম্ভব সুন্দর খেতে হয় এই ডেজার্টটা। আর এই আমের সময় গরমকালে এই ডেজার্টটা কিন্তু অবশ্যই বানাবে। আর 1 চিমটি মতো আমি একটু অরেঞ্জ ফুড কালার বা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার সুন্দরের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য দিলাম। এবারে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, নিয়ে 1 ফোঁটা তেল দিয়ে দিলাম। দিয়ে ব্রাশ দিয়ে কেক টিনটাকে একটুখানি চারিদিকটা একটু গ্রিস করে নিচ্ছি, যাতে খুব সহজেই আমার এই পুডিংটা বেরিয়ে আসে। এবারে একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে আমি একটা বাটার পেপার চারিদিকে লাগিয়ে নিলাম। আমার চ্যানেলের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে জানিও।
আর তোমরা আমার কাছে কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে তোমাদের সেই সব রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। এবারে সমস্ত ব্যাটারটা এর ওপর দিয়ে এটাকে একটু ট্যাপ করে নেবে যাতে কোনো হাওয়া না থাকে। এবারে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আমি এরকমভাবে মুড়ে দিচ্ছি, যেহেতু এটা ঢাকনা নেই। তোমরা যদি কোনো টিফিন বক্সে করো তাহলে সেটা টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবে। দেখো এইভাবে আমি বন্ধ করে দিলাম। এদিকে দেখো আমি জলটা ফুটতে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো হতে দেবো। 30 মিনিট পর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এবারে দেখো এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পুডিংটা। এবারে প্রথমে একটা ছুরি দিয়ে চারপাশটা খুব ভালো করে এরকমভাবে ছাড়িয়ে নেবে, তাহলে কিন্তু পুডিংটা অনায়াসেই খুব সুন্দর হয়ে বেরিয়ে আসবে। দেখো একটা প্লেট দিয়ে এরকম উল্টো করে নেবে। বাও, দেখো কত সুন্দর এবং কত কম উপকরণে কম সময়ের ভেতরে এই পুডিংটা তৈরি হয়ে গেল। এই গরমে বাড়িতে অতিথিরা এলে অবশ্যই একবার এই ডেজার্টটা ট্রাই করতে পারো, অতিথিরা আপনার প্রশংসা করবেই। এবার উপর দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি, একটুখানি পেস্তা আর একটু আলমন্ড কুচি নিয়ে ঠিক ওপর দিয়ে এরমভাবে সাজিয়ে দেবে। তোমরা ইচ্ছা করলে ওপর দিয়ে ছোট আমের টুকরোগুলোও সাজিয়ে দিতে পারো। এবার একটু কেশর দিয়ে দিলাম। দেখো কত সুন্দর, যেমন সুন্দর কালার হয়েছে তেমনি সুন্দর কিন্তু খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে না দেখলে তোমরা বুঝবে না এটা বানানো কতটা সহজ আর খেতে কতটা মজার হয়। এবারে একটু কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর এর স্ট্রাকচারটা তৈরি হয়েছে। দেখো একদম কিন্তু এটা বাইরে রাখলেও কিন্তু একদম এরকম থাকবে, এটা কিন্তু একদম এরকম গলে যাবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।